তুই যেটা মুখে বলিস না তোর শরীরটা সেটা জানে। এই লাইনটা শুনে যদি তোমার মনে কিছু হয় তাহলে এই গল্পটা তোমার জন্যে। সায়নী একটা ছোট্ট শহরের মেয়ে। স্বপ্ন দেখত নিজের মতন করে বাজার। অন্যদিকে ঋষি শহরের ছেলেরা যেমন হয় ঠিক তেমন। ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে ওর দ্বিধা নেই, কিন্তু মন ছোঁয়াতে ভয় পায়। তাদের দেখা হয় এক ক্লাসে, একটা অ্যাক্টিং ওয়ার্কশপে। প্রথম দিনেই ঋষি সায়নীকে বলে, তুই ভালো একটা রোল প্লে করতে পারবি, তোর চোখে কামনা আছে। সায়নী কেমন যেন থমকে যায়, কিন্তু হঠাৎ কেন জানি না ভালো লাগতে থাকে এই ছেলেটার সাহসী কথাগুলো। ওয়ার্কশপের দিনগুলোতে একদিন রেহার্সালের সময় একটি চুমুর দৃশ্য আসে। ঋষি বলে, চাইলে না করিস, আমি জানি অনেকের অস্বস্তি হয়। সায়নী ধীরে ধীরে বলে, না আমি করব, অভিনয় তো, তাই তো। রেহার্সালের মধ্যে ছোঁয়া, চোখে চোখ রাখার মুহূর্ত। ঋষির আঙুল ছুঁয়ে যায় সাইনির গলা, চোখে চোখ পড়ে, আর যেন ঘরের সব আওয়াজ থেমে যায়। ওয়ার্কশপের শেষ দিন, ঝড় বৃষ্টি, সবাই চলে গেছে। ওরা দুজনই আটকে পড়েছে ভেতরে। সাইনি জানলার ধারে দাঁড়িয়ে, ভেজা চুল, গায়ে কাপড় লেগে গেছে। ঋষি ধীরে ধীরে এসে দাঁড়ায়। তুই জানিস, তোর শরীর আগে বুঝে ফেলে তুই কি চাস। সাইনি চোখ সরায় না, শুধু তুই এখন যা বলবি আমি বিশ্বাস করব। ঋষি আস্তে আস্তে কানের কাজ ফিসফিস করে, তুই ভয় পাস না, আমি শুধু তোর মনের কথা বলছি। ছোব না যদি তুই না চাস। সাইনি ধীরে বলে, তুই ছুঁয়েছিস অনেক আগে, মন দিয়ে। ঋষি তার চুল সরিয়ে কপাল ঠোঁট ছোঁয়ায় না। এটা চুমু না, এটা একটা অদৃশ্য অঙ্গীকার। সাইনি চোখ বন্ধ করে আর বলে, তুই আমায় ভালোবাসিস না, শুধু ছুতে যাস। ঋষি একটু থেমে বলে, ভালোবাসলেই ছুতে ইচ্ছা করে, আর ছুলেই ভালোবাসা গাঢ় হয়। সায়নী হেসে ফেলে আর বলে, তাহলে ছুঁয়ে ফেল, কারণ আজ আমি কিচ্ছু লুকাব না। সেদিন তারা একে অপরকে পুরোটা বলেছিল, কথায়, চোখে আর নীরবতায়। এখনও তারা একসাথে। ঋষি এখনও বলে, তুই যা মুখে বলিস না আমি সেটা তোর শরীরে পড়ে ফেলি। গল্পটা কেমন লাগলো কমেন্টে লেখো, আর সাবস্ক্রাইব করো আরও এমন উত্তেজক কিছু সুন্দর গল্পের জন্যে। মিউজিক।